বিসিএস প্রস্তুতিতে যে ৯টি টুলস লাগবেই, প্রতিটা টুলসের নাম জানবো এবং দেখবো এটা আসলে কি কি কারণে লাগে। আর শেষ ৩টা আমার সবথেকে বেশি পছন্দের। টুলস নাম্বার ১ হচ্ছে লাইভ এমসিকিউ অ্যাপ। অ্যাপ বা ওয়েবসাইট যেটাই ব্যবহার করেন না কেন, যদি যতই পড়াশোনা করেন, বই খাতা পড়েন, যদি পরীক্ষা না দেন তাহলে প্রিলি জীবনেও পাশ করবেন না। আর পরীক্ষা দেওয়ার জন্য বাংলাদেশে অনলাইনে সবথেকে স্ট্যান্ডার্ড অ্যাপ হচ্ছে লাইভ এমসিকিউ। এখানে কম্পিটিশান অনেক বেশি এবং কোয়েশ্চেনের মান অন্য জায়গার থেকে অনেক ভালো, তাই প্রস্তুতি আগায় নিতে অ্যাপটা কিন্তু ব্যবহার করতেই হবে। ২ নম্বর টুল হলো বিসিএস চ্যাম্পিয়ন টেলিগ্রাম গ্রুপ। এই গ্রুপটায় যত ধরনের বইয়ের পিডিএফ আছে এবং প্রতিদিনকার সকালের প্রথম আলো, ডেইলি স্টার সহ অন্যতম সব পত্রিকার পিডিএফ কপি কিন্তু দিয়ে দেওয়া হয়। তো এই গ্রুপটা ব্যবহার করলে সব ইনফরমেশনগুলো জানতে পারবেন এবং আপ টু ডেট সব নিউজগুলো এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। ৩ নম্বর টুল হলো সময় বুলেটিন। এদের ইউটিউব চ্যানেলে এদের যে নিউজগুলো আছে, নিউজগুলো এরা কিন্তু আপলোড দিয়ে দেয়। ৬টার নিউজ দেখা গেলো ৬:৩০টার সময়, ৮টার নিউজ ৮:৩০টার সময়। তো ডেইলি এদের ইউটিউব চ্যানেল থেকে ২০ থেকে ২৫ মিনিট একটা নিউজ দেখবেন। আমি সাধারণত ৮টার দিকে নিউজটা প্রিফার করতাম, কারণ এতে সারাদিনের নিউজগুলো কিন্তু পাওয়া যায়। আর ইন্টারন্যাশনাল নিউজের জন্য যমুনা আইডেস্ক, এটাও ইউটিউবে ওদের আলাদা একটা প্রোগ্রাম। তো এই দুইটা সাবস্ক্রাইব করে রাখলে দৈনন্দিন জীবনের নিউজ যা বিসিএসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু পাওয়া যায়। ৪ নম্বর টুল হলো অল নিউজ অ্যাপ। এই অ্যাপটায় বাংলাদেশের সবগুলা নিউজ পেপারের পোর্টালগুলোর অ্যাপ দেওয়া আছে। সেখানে প্রথম আলো হোক বা ডেইলি স্টার হোক বা ইত্তেফাক হোক, বাসস হোক, সব ধরনেরগুলো একসাথে কম্পাইল করা আছে। যে কোনোটা ক্লিক করে আমরা নিউজ কিন্তু সাথে সাথে পড়তে পারি। এটা দুই জায়গায় কাজে লাগে। যেহেতু বিসিএস রিটেনের যে সিলেবাসটা আছে সেখানে পুরোপুরি আসলে ডিফাইন করে বলা যায় না কোথার থেকে পরীক্ষায় আসে, এই জন্য যে প্রাতিষ্ঠানিক ভাষায় লেখার দক্ষতা অর্জন করার জন্য এই নিউজ পেপারগুলো পড়া খুব জরুরি, যেখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজগুলো পড়তে পড়তে সাবকনশিয়াসলি মাথায় ঢুকে যায় এবং তাতে রিটেনে লেখার কোয়ালিটি কিন্তু বৃদ্ধি পায়। এই জন্য ডেইলি অন্তত 2টা বা 1টা নিউজ পেপার পড়া কিন্তু খুব বেশি জরুরি। ৫ নাম্বার হচ্ছে কুইলবট অ্যাপ বা ওয়েবসাইট। এই অ্যাপ বা ওয়েবসাইটে আমরা ইচ্ছা করলে ট্রান্সলেশন প্র্যাকটিস করতে পারি এবং গ্রামার ঠিক আছে কি না আমরা কিন্তু সেটা চেক করতে পারি। আমরা আমাদের ফোনের নোটে যে ট্রান্সলেশনটা করব সেটা লিখব, তারপর ওটা কপি করে কুইলবটের ওয়েবসাইটে গ্রামার চেকারে পেস্ট করব। পেস্ট করলে সে আমাকে কতগুলা গ্রামাটিক্যালি এরর আসছে সেটা কিন্তু আমাকে বলে দিবে। তাহলে আমাদের ট্রান্সলেশন রিলেটেড টোটাল 50 মার্ক থাকে বিসিএস রিটেনে। এছাড়া যে কোনো চাকরি পরীক্ষায় এই ট্রান্সলেশনের মার্ক কিন্তু আমরা এখান থেকে কমন বাদাইতে পারবো। ৬ নম্বর টুলসটা হইল একটা টেলিটক সিম। এটা কতটা ইম্পর্টেন্ট এটা যারা ফেস না করছে তারা জানে না। যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু অ্যাপ্লাই করতে টেলিটক সিম দিয়ে পেমেন্ট করতে হয়। দোকানে যায় যদি পেমেন্ট করেন তাহলে অনেক সময় দোকানদার ভুল করে পেমেন্ট করে বা ভুল নাম্বারে চলে যায়। এরকমও আমরা দেখছি যে অনেকে বিসিএস অ্যাপ্লাই করছে, তারা বলে দিছে দোকানদারকে পেমেন্ট করতে, কিন্তু পরে কিন্তু তারা সেই পেমেন্ট করে নাই। এতে পরে পাসওয়ার্ড চেঞ্জ করে যে নাম্বারে আসে সেটাও আপনি যদি ওই সেম নাম্বারে পেমেন্ট করেন, এই পেমেন্ট সংক্রান্ত জটিলতা এড়ানোর জন্য নিজের ঘরে একটা টেলিটক সিম রাখা অত্যন্ত জরুরি। তো সকল চাকরি প্রত্যাশীর উচিত আগে একটা টেলিটক সিম কেনা এবং সেটা দিয়ে নিজে অ্যাপ্লাই করা, যাতে কারো মুখাপেক্ষী না হওয়া। ৭ নম্বর টুলসটা হলো ইউটিউব চ্যানেল দৃষ্টি IAS-এর ইংলিশ আর হিন্দি ইন্টারভিউগুলা। ইউপিএসসি এক্সাম আমাদের যেরকম বিসিএস বাংলাদেশের জন্য, ইন্ডিয়ার জন্য ইউপিএসসি এক্সামে কিন্তু খুবই কম্পিটিশান হয় এবং সেখানে যারা প্রিলি রিটেন পাশ করার পরে ভাইভা দিতে যায় তারা অনেক কোয়ালিফাইড ক্যান্ডিডেট হয় এবং তারা যারা চান্স পায় তাদের ভাইভা ইন্টারভিউগুলা, মক টেস্টগুলা দৃষ্টি কিন্তু তাদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করে। তো এইগুলা যদি আমরা দেখি, প্রশ্ন উত্তর আসলে ব্যাপার না, তারা কিভাবে একটা কোশ্চেনকে ট্যাকেল করতেছে, তারা কোশ্চেনগুলো কোনভাবে অ্যানালাইজ করতেছে, পাল্টা কোশ্চেনের অ্যান্সার কিভাবে দিচ্ছে এবং নিজের কোশ্চেনগুলোকে অ্যান্সার দেওয়ার সময় কীভাবে কিওয়ার্ডস হিসেবে ফ্রেম করতেছে, এইগুলো যদি শিখতে হয় তাহলে দৃষ্টি IAS-এর এই ইউটিউব চ্যানেলটা ফলো করলে আমরা অনেক আগের থেকেই বিসিএস ভাইভার জন্য কিন্তু বা যে কোনো চাকরির ভাইভার জন্য কিন্তু নিজেদের প্রস্তুত করতে পারি। তো ভাইভার প্রিপারেশান নেওয়ার জন্য এর থেকে বেটার টুল আর নাই। ৮ নম্বর টুলস হলো কারেন্ট অ্যাফেয়ার্স। প্রত্যেক মাসে যে প্রফেসর্স বা অন্যান্য প্রকাশনী বের করে, এইটার প্রত্যেক মাসে আপলোড করে মাই ক্লাসরুম ইউটিউব চ্যানেল। এটাই যদি আমরা যাই, এখানে খুব সুন্দর করে ওই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা এক্সপ্লেন করে দেয়। এছাড়া তারা ডেইলিও দেয়, কিন্তু আমি বলবো প্রত্যেক মাসে একবার করে তাদের একটা করে ভিডিও কনজিউম করলেই কিন্তু হয়ে যায়। তাহলে আমাদের যে কোনো চাকরির পরীক্ষায় যে কারেন্ট বা বর্তমান বিষয়ের থেকে যে 4 থেকে 5টা কোশ্চেন আসে সেটা কিন্তু আমরা সহজেই পেতে পারি। এছাড়া বাংলাদেশ বিষয়াবলী এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সেও কিন্তু এইটা মার্ক অ্যাড করবে। 9 নম্বর এবং সর্বশেষ টুলসটা হচ্ছে বিসিএস প্রস্তুতি অ্যাপ।
এখন লাইভ এমসিকিউ অ্যাপ থাকার পরেও কেন বিসিএস প্রস্তুতি অ্যাপ এটার কথা বলতেছে, এটা হচ্ছে যারা অভিজ্ঞ, বিসিএস দিয়েছেন এবং অনেক দিন ধরে পড়াশোনা করছেন তাদের জন্য বিশেষ করে এই 9 নাম্বার টিপসটা। আপনি যদি যে কোনো একটা অ্যাপে পরীক্ষা দেন তাহলে ওই কোয়েশ্চেনগুলা কাইন্ড অফ রিপিটেটিভ হইতে থাকে এবং একসময় আপনার মাথাটা ওর বাইরে আর কাজ করে না। তো এর থেকে বের হওয়ার জন্য অবশ্যই সেকেন্ড কোনো একটা জায়গায় পরীক্ষা দেওয়া উচিত, তাইলে নিউ কাইন্ড অফ থটস বা নিউ সেট অফ কোয়েশ্চেন্সের কিন্তু আপনারা আইডিয়া পেয়ে যাবেন। আর এই জন্য সেকেন্ড যে অ্যাপটা আমি প্রিফার করি সেটা হচ্ছে বিসিএস প্রস্তুতি অ্যাপ। এই অ্যাপটার ইন্টারফেসটা খুবই সুন্দর, অপশানগুলোও খুব সুন্দর এবং কোয়েশ্চেনের মান ও বেশ স্ট্যান্ডার্ড এবং বিপিএসসি কোয়ালিটি। তো এইখান থেকে আপনারা লাইভ এমসিকিউতে পরীক্ষা দেওয়ার পরে যদি কখনো সময় পান তাহলে মাঝে মাঝে এখানে কিন্তু একটা দুইটা পরীক্ষা দিয়ে দেখতে পারেন, তাহলে আপনারা একটা জায়গায় আর আবদ্ধ থাকবেন না। এই যে 9টি টুলসের কথা বললাম প্রত্যেকটাই আমার নিজের ব্যবহার করা এবং এগুলোর কার্যকারিতা কম বেশি সবাই জানে। আমি এখানে বই খাতার কথা বলিনি, বই খাতা নোটস এগুলো তো অবশ্যই লাগবে। এ বাদে আপনার প্রস্তুতিটাকে আরও এলিভেট করতে গেলে এই টুলসগুলো ব্যবহার করতে হবে। ভিডিও যারা এই পর্যন্ত দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা 10,000 সাবস্ক্রাইবারের খুব কাছে আছি। যদি কোনো উপকার ফিল করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।